রামনবমীর অনুষ্ঠান, পুজো, আর তার মধ্যেই অযোধ্যার রামলালার কপালে এসে পড়ল সূর্য তিলক। কি বলা যায়, ধর্ম আর বিজ্ঞান কি তাহলে মিলেমিশে একাকার? কোটি কোটি হিন্দু রামভক্ত জয়ধ্বনি করলেন। এই বিষয়ে দেখলেন অসংখ্য সাধারণ মানুষ। গর্ভগৃহে সূর্যের কিরণ এসে পড়বে রামলালার কপালে, এই নিয়ে আগে থেকেই চর্চা হচ্ছিল বিভিন্ন মহলে। আজ বুধবার অবশেষে হাজির হলো সেই মহেন্দ্রক্ষণ। সরাসরি সূর্যের কিরণ এসে পড়ে রামলালার কপালে, তাকেই বলা হচ্ছে সূর্য তিলক। এই সূর্য তিলক প্রতিফলিত হয় মন্দিরের ভেতর। আলো আধারের পরিবেশে তখন রাম মন্দিরে রামলালার স্মরণ চলছে। এর সঙ্গে মিশে আছে বিজ্ঞান, কারণ ভারতের প্রথিতযশা 10 জন বিজ্ঞানী এই কাজের সঙ্গে যুক্ত। সূর্যের কিরণের কৌণিক অবস্থান, আয়না, লেন্স, ফিল্টার সবকিছুই ব্যবহার করা হয়েছে। মন্দির নির্মাণ সময়ে এই সূর্য তিলকের কথা স্থির হয়েছিল। প্রতি বছর রামনবমীর দিন সূর্যাভিষেক হবে রামলালার। সূর্যের কিরণ এসে রামলালার কপালে তিলক কেটে যাবে। এই বছর প্রথম রামলালার সূর্যাভিষেক হলো। অত্যাধুনিক বৈজ্ঞানিক দক্ষতায় একটি 5.8 সেন্টিমিটার আলোর রশ্মি দেবতার কপালকে আলোকিত করেছে। রামনবমীতে এই শুভ অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে 10 জন সম্মানিত ভারতীয় বিজ্ঞানীর একটি দল রাম মন্দিরে অবস্থান করছে। দুপুর 12টা থেকে আনুমানিক 3 থেকে 3.5 মিনিটের জন্য আয়না এবং লেন্সের সংমিশ্রণ ব্যবহার করে সূর্যের আলো মূর্তির কপালের ওপর সুনির্দিষ্টভাবে নির্দেশিত হয়। এর জন্য বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করেছে। এই বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে সূর্য তিলক মেকানিজম নামে অভিহিত করা হয়েছে। ডক্টর প্রদীপ কুমার রামাচারলা, বিজ্ঞানী এবং সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রুড়কির পরিচালক, এই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। অপটোমেকানিক্যাল সিস্টেমে 4টি আয়না এবং 4টি লেন্স আছে। টিল্ট মেকানিজম এবং পাইপিং সিস্টেমের ভেতরে লাগানো আছে। টিল্ট মেকানিজমের জন্য একটি অ্যাপারচার সহ সম্পূর্ণ কাভারটি উপরের তলায় স্থাপন করা হয়েছে। সূর্যের রশ্মি আয়না এবং লেন্সের মাধ্যমে গর্ভগৃহতে নিয়ে যাওয়া হয়। চূড়ান্ত লেন্স এবং আয়না সূর্যের রশ্মিগুলিকে পূর্ব দিকে রামলালার কপালে ফোকাস করে। প্রথম আয়না সামঞ্জস্য করতে ব্যবহৃত হয়। রশ্মিগুলিকে উত্তর দিকের দ্বিতীয় দর্পণে পাঠানোর জন্য প্রতিবার সূর্য তিলক তৈরি করে। পাইপ এবং অন্যান্য অংশগুলি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখার জন্য ভাবনা চিন্তা করা হয়েছে। আয়না এবং লেন্সগুলিতে কালো পাউডার ব্যবহার হয়েছে। সূর্যের আলো ছড়িয়ে পড়া এড়ানো গিয়েছে। ওপরের অ্যাপারচারে একটি ইনফ্রারেড ফিল্টার গ্লাস ব্যবহার করা হয়। এর ফলে সূর্যের তাপ তরঙ্গ প্রতিমার কপালে পড়তে দেবে না। সূর্য তিলক প্রক্রিয়ার বিকাশে সিবিআরআই রুড়কির এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বেঙ্গালুরু এর বিজ্ঞানীরা জড়িয়ে আছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের প্রযুক্তিগত সহায়তা এবং অপটিকা একটি বেঙ্গালুরু ভিত্তিক কোম্পানির উৎপাদন দক্ষতা প্রকল্পটির বাস্তবায়নে আরও সাহায্য করেছে। দলে ডক্টর এস.কে. পানিগ্রাহী, ডক্টর আর.এস. বিস্ট, মিস্টার কান্তি সোলাঙ্কি, মিস্টার ভি. চন্দ্রধার, মিস্টার দীনেশ এবং মিস্টার সমীর অন্তর্ভুক্ত। প্রফেসর আর. প্রদীপ কুমার, সিএসআরআই সিবিআরআই এর পরিচালক, এই প্রকল্পের পরামর্শ দেন। এছাড়াও আইআইএ ব্যাঙ্গালোর থেকে ডক্টর অন্নপূর্ণিয়েস, আইআই এর পরিচালক আর.এস. শ্রীরাম, অধ্যাপক তুষার প্রভু পরামর্শদাতা হিসেবে ছিলেন। অপটিক্যাল ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাজেন্দর কোটারিয়া এবং তার টিম, মিস্টার নাগরাজ, মিস্টার বিবেক এবং মিস্টার থাবা কুমার সক্রিয়ভাবে সম্পাদন এবং ইনস্টলেশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এরকম সূর্য তিলক প্রক্রিয়া ভারতের একাধিক মন্দিরে আছে। দেশের কিছু জৈন মন্দির এবং কোণার্কের সূর্য মন্দিরে বিদ্যমান, কিন্তু সেই ক্ষেত্রগুলিতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়নি বলেই খবর।